রাধে রাধে সকলকে। তো তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম তো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এতই বৃষ্টি হয়েছিল আর বাড়ির সামনে জল জমে গিয়েছিল বলে যাওয়াটা প্রায় ক্যান্সেল হতে হতে কনফার্ম হয়ে গেছে রাধারানীর কৃপায়। তো আমরা যাচ্ছিলাম সেদিন ইস্কন মন্দিরে কলকাতায়। তো মায়াপুর মন্দিরে তো অনেকবারই গিয়েছিলাম, কিন্তু সবসময় তো যাওয়া সম্ভব হয় না। আর ওখানে যেতে আসতে প্রায় একটা দিন, সারা দিন চলে যায়। আর একটা দিনে আসা যাওয়াটা অনেকটা। গল্প করতে করতে প্রায় আমরা চলেই এসেছি। আর রবীন্দ্র সদনের এখান থেকে প্রায় 5 বা 6 মিনিট হাঁটা পথ। রবীন্দ্র সদনের ওখান থেকে বাসেও যাওয়া যায়, বেশি টাইম লাগবে না। যেহেতু দুজন ছিলাম তাই গল্প করতে করতে চলে এসেছি। আর যেহেতু প্রথমবার যাচ্ছি তাই একটু দেখেই নিলাম রাস্তাটা, যদি পরে কোনোদিনও আবার যাই। সকালে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ওয়েদারটা বেশ ভালো, হাঁটতে কোনো অসুবিধা হয়নি। এখানে একখানা খরগোশের খাঁচা আছে, অনেক খরগোশ, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো কত খরগোশ। পার্কের বাইরে বেরিয়েই এই মন্দির চলে এলো, ইস্কনের এই মন্দিরটা। বাইরে একটা জুতোর কাউন্টার ছিল, ওখানে জুতো রেখে হাত ধুয়ে তারপর আমরা ভিতরে গেলাম। আর যেহেতু 6টা বেজে গেছিল, 6টা থেকে আরতি স্টার্ট হয়ে গেছিল, তো গিয়ে দেখছি প্রচুর লোকের ভিড়। একদিকে মেয়েরা নাচছিল আর একদিকে ছেলেরা নাচছিল। তোমরা মন ভরে ঠাকুরকে দেখে নাও, দর্শন করে নাও। কোনোদিনও যদি তোমাদের সুযোগ হয় অবশ্যই এসো একবার, খুব ভালো লাগবে। মন্দিরের নিচেই ফল প্রসাদের কাউন্টার রয়েছে, ওখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারো। ভগবানের দর্শন করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। তোমাদের এই ইস্কনের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।